ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। নরম, আবেগী আর সহজ সরল সাদিক কায়েমকে দেখে অভ্যস্ত যারা, তাদের কাছে এই বক্তব্যটা নতুন সংযোজন। ভিপি সাদিক কায়েমের ভেতর সুপ্ত থাকা উত্তপ্ত এই রূপটা ধরা দিল খুলনায়। খুলনা ৫ আসনের ডুমুরিয়া উপজেলায় আয়োজিত সমাবেশে নিজেকে তুখোড়, সাহসী ও বলিষ্ঠ বক্তা হিসেবে উপস্থাপন করলেন শিবিরের এই নেতা। আগামীর যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ। এবং এই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদরা যে জন্য জীবন দিয়েছে। সমাবেশটা ছিল নির্বাচনী সমাবেশ। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নিজ সংসদীয় আসনের জনসমাবেশ। খুলনার এই আসনেই এর আগে ২০০১ সালে দাঁড়িপাল্লার এমপি হয়েছিলেন তিনি। এই সমাবেশের মূল আকর্ষণ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। তাকে এক নজর দেখতে উপচে পড়া ভিড় সমাবেশের মাঠে। সেলফি, হ্যান্ডশেক, কুশল বিনিময় আর এক নজর কাছ থেকে দেখার জন্য এসেছিল হাজারো তরুণ, যুবক, বৃদ্ধ। সাদিক হাসি মুখে তাদের সাথে কথা বলেছেন, আবদার মিটিয়েছেন, মিশে গেছেন একেবারে মাটির মানুষের মতোই। বাংলা কথন সম্প্রতি এক এপিসোডে এই কথাটাই বলেছিল। সাদিক কায়েমকে সরাসরি মাঠে নামতে হবে, দাঁড়িপাল্লার হয়ে বক্তব্য দিতে হবে, ভোট চাইতে হবে। কারণ তিনি আর এখন শুধু শিবিরের সম্পদ নন, হয়ে গেছেন গোটা দেশের ক্রেজ। সাদিক কায়েম বলতে এখন ফিদা লাখো তরুণ তরুণী। ফলে তার কথা, উপস্থিতি দাঁড়িপাল্লার ভোট কেবল বাড়াবে না, জেতানোর ক্ষেত্রে ক্রীড়ানক হিসেবেও কাজ করবে। বিএনপি যে কাজটি করছে তা হলো তারা তাদের দলের সেলিব্রিটিদের মাঠে নামিয়েছে। বিভিন্ন আসনে পরিচালক মাবরুর রশিদ বান্না, ফুটবলার আমিনুল হক, ডাকসুর পরাজিত ভিপি আবিদুর রহমান খান, খলনায়ক শিবা শানু কিংবা মৌসুমী ন্যান্সিদের পাঠাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই তাদের সমাবেশে তরুণরা আসছে, কেউ গান শুনতে, কেউ বা দেখতে। এই জায়গায় জামায়াতের একটা গ্যাপ ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হারানোর পর ইলেকশনের মাঠ জমানোর জন্য তেমন কেউ ছিলেন না। মাঝে মিজানুর রহমান আজহারির কথা শোনা গেলেও তিনি পলিটিক্সের কোনো কাদা গায়ে মাখাতে সম্ভবত রাজি নন। ফলে দাঁড়িপাল্লার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বটা এবার ভিপি সাদিক কায়েমের কাঁধেই। সাদিক একা নন, পুরো টিম সাথে নিয়ে বের হয়েছেন, যেন ইলেকশন এক্সপ্রেস, সাদিক এক্সপ্রেস। নির্বাচনী সেই ট্রেনে আছেন জাকসু, চাকসু এবং রাকসুর ভিপি জিএসরাও। আজকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী জনসভায় সাদিক কায়েমের সাথে আছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। একেবারে ফুল প্যাকেজ একসাথে। দাঁড়িপাল্লার ঝড় উঠেছে বাংলাদেশের বুকে। দাঁড়িপাল্লার জয়ধ্বনি আমজনতার মুখে। নির্বাচনী জনসভায় জামাত যে শিবিরের তরুণ নেতৃত্বকে সাথে নিয়েছে, এটা তাদের সময়োপযোগী দারুণ সিদ্ধান্ত। জাকসু, রাকসু, চাকসু ছাত্র সংসদগুলোর ভিপি জিএসরা জামাতের নির্বাচনী প্রচারণায় নেমেছে। কারণ এই তরুণদের কথা মানুষ শুনতে চায়, সাধারণ জনগণ শুনতে চায়, গ্রামের মানুষ শুনতে চায়, গ্রামের মায়েরা, বোনেরা তাদের দেখতে চায়, শুনতে চায়। সাদিক কায়েমরা গতকালই জামায়াতের 2টি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন, একটি খুলনায় আরেকটি যশোরে। এদিকে আজকেই ডাকসুর জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ সিলেটে মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। সব মিলিয়ে খেলা জমে ক্ষীর। এভাবে দেশের 300 আসনে যদি সাদিক এক্সপ্রেস একবারের জন্য হলেও হাজিরা দিতে পারে, কথা বলতে পারে, বক্তব্য দিতে পারে, ভোট চাইতে পারে, তাহলে জামাতের যে গণজোয়ার সৃষ্টি হবে তা থামানোর সাধ্য বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আর মহিলা দলের নাই। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।